প্রায় ৬ বছর পর সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের মামলার রায় হতে যাচ্ছে আজ। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা হবে। বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, কখন রায় ঘোষণা হতে পারে আর মামলার রায় নিয়ে কি বলছেন আইনজীবীরা? দেখুন, এই মামলাটি প্রায় দীর্ঘ ৬ বছর অতিক্রম করেছে, অর্থাৎ ২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর সন্ধ্যার পরে আসলে সিলেট এমসি কলেজের যে ছাত্রাবাস সেখানে আসলে স্বামীকে আটকে রেখে যে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে যে মামলাটি হয়েছিল তার রায় হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ দুপুর ১২টা থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আজকে মামলার রায় আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হবে। তো এই রায় নিয়ে আসলে দীর্ঘদিন থেকে পুরো দেশ, আপনি জানেন, মামলাটি আলোচিত ছিল। সুতরাং পক্ষে বিপক্ষের যে সকল আইনজীবীরা আছেন তারা রায়ের জন্য মূলত অপেক্ষা করছেন। এটি মূলত বর্তমানে যে অভিযুক্ত ৮জন আছেন, ৮জনই তারা এজলাসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ সকাল 11:30টার পরে তাদেরকে নিরাপত্তা জোরদার করেই আসলে নিয়ে আসা হয়েছে এবং এখানে অপেক্ষমান অনেক মানুষ রয়েছেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারাও যথেষ্ট পরিমাণের উপস্থিতি রয়েছে। তো এই মামলাটি আসলে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার তিনি এই রায় ঘোষণা করবেন। এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন তিনি, এবং ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি যিনি আছেন আবুল হোসেন, তিনি জানিয়েছেন যে আজকে যে মামলাটি হতে যাচ্ছে সেই মামলাটি যারা ভুক্তভোগী অথবা যিনি বাদী হয়েছিলেন সেই বাদীর প্রেক্ষিতেই মামলার যে চলমান কার্যক্রম সেটি তারা আশা করছেন যে তাদের পক্ষেই আসলে যাবে। এই ক্ষেত্রে আমরা যেটি দেখেছি এখানকার মামলার পক্ষের যিনি আইনজীবী আছেন তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন প্রায় ৬৪ জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সেই সাক্ষ্য গ্রহণ শেষে মূলত সব দিক বিবেচনা করে আজকে তাদের যে প্রত্যাশিত রায় আছে সেটি তারা পাবেন। অন্যদিকে আসামি পক্ষের যে সকল আইনজীবী রয়েছেন তারা বলছেন যে মামলাটি যুক্তিযুক্তভাবে উপস্থাপন তারা করেছেন, কিন্তু যারা মামলার বাদী আছেন তারা সঠিক প্রমাণ দিতে পারেননি এবং এখানে অনেক কিছু ঘটেছে যেটি আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। তো সব মিলিয়ে আসলে মানুষের জন্য যে অপেক্ষার প্রহর আসলে গুনতে হচ্ছে, হয়তোবা মামলার রায় হওয়ার পর কি ধরনের রায় আসে সেটি আনুষ্ঠানিকভাবে আসলে জানানো যাবে। তো সব মিলিয়ে আমরা দেখেছি যেটা আজকে এখনও মামলার চলমান যে কার্যক্রম সেটি শুরু হয়নি, আনুষ্ঠানিকভাবে 12টার পরে শুরু হবে দুপুরে। যখন শুরু হয় তখন হয়তোবা সার্বিক যে আপডেট যে তথ্য আছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। যদি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।